শ্রী রমন বচনামৃত 7 ফেব্রুয়ারি 1939। ইংরাজ মহিলা দর্শনার্থিনী কুমারী মার্স্টন বললেন, আমি কে? বইটা আমি পড়েছি। আমি কে অনুসন্ধান করার সময় আমি একে বেশিক্ষণ ধরে থাকতে পারি না। দ্বিতীয়ত, পরিবেশ সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু তবু আশা আছে যে জীবনে কোনো সরসতা আসবে। মহারিষি, কোনো আকর্ষণ না থাকলে ভালোই। দুভাষী দেখালে প্রশ্নকারিণী আশা করে যে জীবনে কিছু রুচি পাবে। মহারিষি, তার অর্থ এরূপ বাসনা আছে। একজন একটা স্বপ্ন দেখে, সে স্বপ্নিক জগতে সুখ দুঃখ ইত্যাদি দেখে, কিন্তু সে জেগে উঠে আর তখন স্বপ্নময় জগৎ সম্বন্ধে কোনো আকর্ষণ অনুভব করে না। জাগ্রত জগৎ সম্বন্ধেও তাই। যেমন স্বপ্নিক জগৎটা তোমার অংশ আর তোমার অতিরিক্ত নয় বলে তোমায় আকর্ষণ করে না, সেরূপ তুমি যদি জাগ্রত স্বপ্ন অর্থাৎ সংসার থেকে জেগে উঠো আর একেও তোমার অংশ ও বাস্তবিক সত্য নয় বলে জানো, তবে অনুরূপভাবে এও তোমায় আকর্ষণ করবে না। যেহেতু তুমি মনে করো যে তুমি তোমার চতুর্দিকের বস্তুসমূহ থেকে পৃথক, সেজন্য তুমি বস্তু কামনা করো। যদি তুমি বুঝো যে বস্তুগুলো কেবলমাত্র মনের বৃত্তি, তবে তুমি আর তাদের কামনা করবে না। সব কিছু জলের বুদবুদের মতো। তুমি জল আর বস্তুগুলো বুদবুদু। তারা জল ছাড়া থাকে না, কিন্তু তারা ঠিক জলও নয়। ভক্ত, আমার মনে হয় আমি যেন ফেনা। মহারিষি, অসতের সঙ্গে নিজেকে একাত্ম ভাবা ত্যাগ করো আর নিজের প্রকৃত পরিচয় জানো, তবেই তুমি স্থিতি লাভ করবে আর কোনো সংশয় উঠতে পারবে না। ভক্ত, কিন্তু আমি ফেনা। মহারিষি, যেহেতু তুমি এরূপ ভাবো সেজন্য দুশ্চিন্তা রয়েছে। এটা একটা ভুল কল্পনা। সত্যের সঙ্গে নিজের প্রকৃত একত্ব স্বীকার করে নাও। ফেনা নয়, জল হয়ে যাও। গভীরে তলিয়ে গেলে এটা হয়। ভক্ত, আমি যদি ডুবে যাই আমি পাব? মহারিষি, এমনকি না ডুবলেও তুমি সেই। যতক্ষণ তুমি তোমার প্রকৃত পরিচয় স্বীকার না করো, ততক্ষণই এই অন্তর ও বাহির ধারণা থাকে। ভক্ত, কিন্তু আমি আপনার কাছ থেকে এই ধারণাটা পেয়েছিলাম যে আপনি আমায় ডুবে যেতে বলেন। মহারিষি, হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। যেহেতু নিজেকে জল না ভেবে ফেনা ভাবছ, সেজন্য এটা বলা হয়েছিল। তোমার মনোযোগকে এই ভ্রমের দিকে আকর্ষণ করার জন্য আর সেটা প্রাঞ্জলভাবে বোঝাবার জন্য এই উত্তর দেওয়া হয়েছিল। আত্মা অনন্ত আর যা কিছু দেখছ সবই তার অন্তর্গত, এটা বলাই অভিপ্রায়। কিছুই তার অতীত বা তার অতিরিক্ত নয়। এটা জানলে তুমি আর কিছু কামনা করবে না। কামনা না হলে তুমি সন্তোষ লাভ করবে। আত্মা সর্বদাই অনুভূত হচ্ছে। যা সর্বদাই অনুভূত হয়ে রয়েছে তাকে খুঁজে অনুভব করার কিছু নেই, কারণ তুমি তোমার অস্তিত্ব অস্বীকার করতে পারো না। সেই অস্তিত্বটাই চেতনা অর্থাৎ আত্মা। তোমার অস্তিত্ব না থাকলে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না। সুতরাং তোমার অস্তিত্ব তোমায় স্বীকার করতে হবে। এই অস্তিত্বই আত্মা। এটা এই ক্ষণেও অনুভূত হচ্ছে। এতএব তোমার উপলব্ধির চেষ্টার ফল কেবল বর্তমান ভ্রমটা জানা
যে তুমি উপলব্ধি করছো না। নূতন কিছু অনুভূতি নেই। আত্মা অপাবৃত্ত। ভক্ত, সেটা হতে কয়েক বছর লাগবে। মহারিষি, বছর কেন? কালের ধারণা তোমার মনে, এটা আত্মাতে নেই। আত্মার পক্ষে কোনো কাল নেই। অহংকারের উদয় হলে কালরূপ একটা ধারণার উদয় হয়। কিন্তু তুমি দেশ ও কালের অতীত আত্মা। তুমি দেশ ও কালের অভাবেও থাকো। 9 ফেব্রুয়ারি 1939। আরও একজন ভক্ত বললেন, আমি কেবল ইহার, অর্থাৎ অহম ইদম পরিপ্রেক্ষিতে থাকে, তাই না? মহারিষি, এখন আমি ও ইহা একসঙ্গে উদয় হয়, কিন্তু ইহাটা আমির অন্তর্গত, তারা পৃথক নয়। ইহাটা আমিতে মিশে লীন হয়ে যাওয়া চাই। তারপর যে আমিটা অবশিষ্ট থাকে সেটাই প্রকৃত আমি। ভক্ত, গুরু সান্নিধ্যে থাকা কি? মহারিষি, এর অর্থ শাস্ত্র অধ্যয়ন। ভক্ত, কিন্তু গুরু সন্নিধানের বিশেষ মহত্ব আছে। মহারিষি, হ্যাঁ, তাতে মন শুদ্ধ হয়। ভক্ত, সেটা ফল বা পরিণাম? আমি জানতে চেয়েছিলাম শিষ্য কিভাবে আচরণ করবে। মহারিষি, এটা শিষ্যের প্রকৃতি অনুযায়ী। শিক্ষার্থী, গৃহস্থ, তার মনের গূঢ় সংস্কার আর নানা বিষয়ের উপর নির্ভর করে। ভক্ত, তা যদি হয় তবে শেষে কি সব ঠিক হয়ে যায়? মহারিষি, হ্যাঁ, প্রাচীনকালে ঋষিরা তাদের ছেলেদের অন্যের কাছে শিক্ষার্থে পাঠাতেন। ভক্ত, কেন? মহারিষি, কারণ মমতা বাধা হতো। ভক্ত, জ্ঞানীর পক্ষে সেটা হওয়া উচিত নয়। সেটা কি শিষ্যের পক্ষ থেকে হয়? মহারিষি, হ্যাঁ। ভক্ত, তা যদি হয়, অন্য বাধার সঙ্গে এটাও কি গুরু কৃপায় অপসারিত হবে না? মহারিষি, সময় নেবে। শিষ্যের শ্রদ্ধার অভাবে কৃপা কার্যকরী হতে অনেক দেরি হয়। বলা হয় যে অজ্ঞান থেকে জেগে ওঠা ঠিক যেন একটা ভয়ঙ্কর জন্তুর স্বপ্ন থেকে জেগে ওঠা। এটা এরূপ। মনের দুটি মলিনতা, আবরণ ও বিক্ষেপ। এ দুটির মধ্যে প্রথমটি মন্দ, শেষেরটি তত নয়। যতক্ষণ নিদ্রার আবরণকারী প্রভাব রয়েছে ততক্ষণ দুঃখ স্বপ্নও রয়েছে। জেগে উঠলে আবরণ চলে যায় আর ভয়ও থাকে না। বিক্ষেপটা আনন্দের বাধা নয়। জাগতিক বিক্ষেপ ত্যাগ করার জন্য একজন গুরু সন্নিধানে শাস্ত্র অধ্যয়ন, সগুণ ঈশ্বরের উপাসনারূপ বিক্ষেপ অর্থাৎ ক্রিয়া খুঁজে আর তার ফলে জাগরণ লাভ করে। অবশেষে কি হয়? কর্ণ সর্বদাই কুন্তির পুত্র ছিল। দশম ব্যক্তি সর্বদা এখানেই ছিল। রাম সর্বদাই বিষ্ণু, জ্ঞানু সেরূপ। যা সর্বদা রয়েছে তার সম্বন্ধে কেবল সচেতন হওয়া। 13 ফেব্রুয়ারি 1939। ইউরোপ থেকে ফিরে আসার পর শ্রী ডি কয়েক মিনিটের জন্য শ্রী ভগবানের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার করলে সে বললে যে তার পূর্বের সাক্ষাৎকারে কিছু লাভ হলেও যতটা আশা করেছিল ততটা হয়নি।
সে কাজে মন সংযোগ করতে পারে। আধ্যাত্মিক উন্নতির পক্ষে একাগ্রতা কি অপরিহার্য নয়? কর্ম তাকে আকর্ষণ করে, কারণ এতে একাগ্রতা হয়। শ্রী ভগবান বললেন, কর্তা ছাড়া কোনো কর্ম নেই। এই কর্তাকে খুঁজলে সে পালিয়ে যায়। তবে কর্ম আর কোথায়? শ্রী ডি ব্যবহারিক উপদেশ চাইলে মহারিষি বললেন, কর্তাকে খুঁজো, এটাই সাধনা। শ্রীমতী ডি বললে যে তার অনুভূতিতে মাঝে মাঝে ছেদ হয়, আর সেটা অর্থাৎ অনুভূতিটা কি রূপে নিরবচ্ছিন্ন হয় জানতে চাইলে মহারিষি, ছেদগুলো চিন্তার জন্য হয়। তুমি না ভাবলে ছেদ সম্বন্ধে জানতে পারো না। এটা কেবল একটা চিন্তা। পুরাতন অভ্যাসের পুনরাবৃত্তি করো। চিন্তা কার উঠছে, যতক্ষণ না ধারাবাহিক হয় ততক্ষণ এই অভ্যাস করে যাও। অভ্যাসের দ্বারাই বোধ অবিরাম হবে। 17 ফেব্রুয়ারি 1939। আজ শিবরাত্রি। শ্রী ভগবান আজ সন্ধ্যায় করুণাঘন মূর্তি হয়ে রয়েছেন। একজন সাধক এই প্রশ্নগুলো করলে, ভক্ত, আত্ম অনুসন্ধান মনে হয় একজনকে সূক্ষ্ম শরীরে অর্থাৎ আতিবাহিক শরীর বা পুরী অষ্টকম বা জীবাত্মায় নিয়ে যায়। ঠিক বলেছি? মহারিষি, সেগুলো একই অবস্থার বিভিন্ন নাম, কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের জন্য তাদের ব্যবহার হয়। পরে পুরী অষ্টক অর্থাৎ অষ্টপুরাত্মক সূক্ষ্ম শরীর অদৃশ্য হয়ে আর কেবল একই থাকে। কেবল বৃত্তিজ্ঞানী অজ্ঞান দূর করতে পারে। পূর্ণ জ্ঞানের সঙ্গে অজ্ঞানের বিরোধ নেই। বৃত্তি দু প্রকার, এক বিশ্ববৃত্তি ও দুই আত্মবৃত্তি। প্রথমটি লোভ হয়, দ্বিতীয়টির উদয় হতে হবে। অভ্যাসের এই লক্ষ্য। প্রথমে তাকে পুরী অষ্টক, তারপর এক আত্মায় নিয়ে যায়। কথাবার্তায় প্রসঙ্গবশে একজন ভক্ত বললে, শিবপ্রকাশ পিল্লাই এত ভদ্রলোক, এমন আন্তরিক ভক্ত, আর কতদিনের পুরাতন শিষ্য। সেও একটা কবিতায় লিখেছে যে শ্রী ভগবানের নির্দেশ অভ্যাস করা তার দ্বারাও ঠিকমতো হয় না। তবে আর অন্যদের ভাগ্যে কি হবে? মহারিষি, আচার্যও যখন কোনো দেবতার স্তব লিখেছেন তখন এরূপ লিখেছেন। এছাড়া আর কিভাবেই বা ঈশ্বরের স্তুতি করা যেতে পারে? এ কথা বলে শ্রী ভগবান হাসলেন। সাধক তার প্রশ্নটা অন্যভাবে বললে, আত্মানুসন্ধানের পথ আতিবাহিক, পুরী অষ্টক বা জীবাত্মায় যায়, ঠিক কিনা? মহারিষি, হ্যাঁ। একে শরীর অর্থাৎ দৃষ্টিভঙ্গি অনুসারে শরীর বা স্থান, পুরী বা জীব বলে। এরা সব এক। বৃত্তিজ্ঞান সাধারণত দৃশ্য জগতের সঙ্গে সংযুক্ত থাকে। এগুলোর লোপ হলে আত্মবৃত্তি মাত্র অবশিষ্ট থাকে, সেটাই জ্ঞান। এটা ছাড়া অজ্ঞানের নিবৃত্তি হয় না। পুরী অষ্টককে বাইরের কিছুর সঙ্গে যুক্ত দেখা যাবে না, আর আত্মা এক ও সমানভাবে প্রকাশিত হবে। 18 ফেব্রুয়ারি 1939। ফেলুরের মহান্ত স্কুলের শিক্ষক শ্রী সত্যনারায়ণ রাও শ্রী মহারিষির একজন প্রধান ভক্ত। তার খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে।
ডাক্তারেরা রোগ অসাধ্য বলেছে, তাকে আশ্রমে একটা ঘর দেওয়া হয়েছে, আর সর্বাধিকারী তার প্রতি যথেষ্ট কৃপা করছেন। প্রায় 2 মাস হয়ে গেল, রোগী খুবই দুর্বল। সকাল প্রায় 9টা। শ্রী ভগবান চিঠিপত্র দেখছেন। রোগীর শ্বাস উঠেছে। তার ভাই হলঘরে এসে খুব চিন্তিতভাবে শ্রী ভগবানকে রোগীর কথা বললে। সর্বাধিকারীও রোগীর জন্য একবার এলেন। শ্রী ভগবান চিঠিপত্র দেখতে লাগলেন। কয়েক মিনিট পরে আরও একজন ভক্ত একই উদ্দেশ্যে এলো। শ্রী ভগবান জিজ্ঞাসা করলেন, ডাক্তারকে দেখেছ? ভক্ত: হ্যাঁ, কিন্তু সে হাসপাতালে খুব ব্যস্ত। মহারিষি: আমি কি করতে পারি? একটু পরে আবার মহারিষি নিজেই বললেন, আমি গেলে এরা খুশি হবে। অনতিবিলম্বে ভগবান হলঘর ছেড়ে রোগীর কাছে গেলেন। তার শরীরে ধীরে ধীরে হাত বুলালেন। এক হাত বুকে ও অন্য হাত মাথায় রাখলেন। রোগীর জিভ বেরিয়ে পড়েছে, মুখ খোলা, চোখের দৃষ্টি স্থির। একটু যেন আরাম পেল মনে হল। 20 মিনিট পরে সে ধীরে ধীরে বললে, হে অসহায়ের শরণ, আপনাকে কত কষ্ট দিলাম, এ কৃপার কি প্রতিদান দেব? লোকেরা স্বস্তি পেল। শ্রী ভগবান হলঘরে ফিরে এলেন। কেউ একজন শ্রী ভগবানকে হাত ধোয়ার জন্য সাবান ও জল দিতে চাইলে তিনি অনিচ্ছা প্রকাশ করে হাতটা তার শরীরে মুছে ফেললেন। যা হোক, রোগী কয়েক দিনের মধ্যে মারা গেল। একজন সুপরিচিত ভক্ত মন্তব্য করলে, শ্রী ভগবানকে সকল বিষয়ে কিরূপ উদাসীন মনে হয়, তবু তিনি সব সময় কি স্নেহময় ও করুণাময়। 23 ফেব্রুয়ারি 1939। ডিন্ডিগুলের একজন দর্শনার্থী বললে, আমি শরীরে ও মনে কষ্ট পাচ্ছি। জন্মাবধি কোনোদিন সুখী হইনি। শুনতে পাই গর্ভে ধারণ করে আমার মাও কষ্ট পেয়েছিলেন। আমি এরূপ কষ্ট পাই কেন? আমি এ জীবনে পাপ করিনি। এটা কি আমার পূর্বজন্মের পাপের ফল? মহারিষি: যদি নিরবচ্ছিন্ন কষ্টই থাকবে, তবে কে আর আনন্দ খুঁজবে? অর্থাৎ দুঃখটা যদি স্বাভাবিক হবে, তবে সুখের ইচ্ছা ওদৌ কি করে জাগতে পারে? যা হোক, ইচ্ছাটা হয়। সুতরাং আনন্দময়টাই স্বরূপ, আর সব অস্বাভাবিক। দুঃখ কেউ চায় না, কারণ সেটা কেবল আসে আর যায়। প্রশ্নকারী আবার তার অভিযোগ বললে। মহারিষি বললেন, তুমি বলছো শরীর ও মন কষ্ট পায়, কিন্তু তারা কি প্রশ্ন করে? জিজ্ঞাসুটা কে? এটা কি শরীর ও মনের অতীত কিছু একটা নয়? তুমি বলছো এই জীবনে শরীর কষ্ট পায়, তার কারণ পূর্বজন্ম, তার কারণ তারও পূর্বজন্ম ইত্যাদি। সুতরাং বীজাঙ্কুরের ন্যায় এই কার্যকারণ শৃঙ্খলের আর অন্ত নেই। সব জীবনের প্রথম কারণ অজ্ঞান, এটাই বলতে হবে। সেই অজ্ঞানটা এই ক্ষণেও রয়েছে, সেই প্রশ্ন করাচ্ছে। এই অজ্ঞানটা জ্ঞান দিয়ে দূর করতে হবে। দুঃখটা কেন ও কার জন্য এলো? তুমি যদি এরূপ প্রশ্ন করো, তুমি দেখবে যে আমি শরীর ও মন থেকে পৃথক, আর আত্মাই একমাত্র নিত্য সত্তা, আর এটাই শাশ্বত আনন্দ, সেটাই জ্ঞান। ভক্ত: কিন্তু এখন দুঃখ রয়েছে কেন? মহারিষি: দুঃখ না থাকলে সুখের ইচ্ছা হয় কি করে? আর সে ইচ্ছা না হলে আত্মা অনুসন্ধানী বা কি করে সফল হয়? ভক্ত: তবে কি সব দুঃখী ভালো?
মহারিষি, ঠিক তাই। সুখ কি? সেটা কি সুন্দর স্বাস্থ্যবান শরীর, সময়মতো খাদ্য লাভ আর এই রকম সব? এমনকি স্বাস্থ্যবান হয়ে একজন মহারাজারও দুঃখের শেষ নেই। সুতরাং সব দুঃখের কারণ মিথ্যা দেহাত্মাবোধ। এটা ত্যাগ করাই জ্ঞান। সরকারি কর্মে অবসরপ্রাপ্ত একজন আন্ধ্র ভদ্রলোক জিজ্ঞাসা করলে, আমি অনেক দিন ওমকার উপাসনা করছি। আমি বা কানে সর্বদা একটা শব্দ শুনি, সেটা বাঁশির মতো। এমনকি এখনও শুনতে পাচ্ছি। কখন কখন জ্যোতিও দর্শন হয়। আমি কি করব জানি না। মহারিষি, এই শব্দ শোনা বা জ্যোতি দেখার জন্য একজন কেউ আছে, সেটাই আমি। আমি কে জিজ্ঞাসা করে তুমি যদি এটা খুঁজো, তবে বিষয় ও বিষয় এক হয়ে যাবে। তারপর আর কোনো অনুসন্ধান থাকে না। ততদিন চিন্তা উঠবে, বিষয় আসবে ও যাবে। তুমি জিজ্ঞাসা করবে কি হলো আর কি হবে। যদি জ্ঞাতাকে জানা যায়, জ্ঞেয় সেই জ্ঞাতায় মিশে যাবে। যদি একজন এই জ্ঞানটা ছাড়া অন্য বিষয়ে মন দেয়, তবে বিষয়গুলোর আসা যাওয়ার জন্য যা আত্মা রূপে অবশিষ্ট থাকে তাকে সে নিজের স্বরূপ বলে জানে না। বিষয়ের অভাব হলে ভয় হয়, অর্থাৎ মন বিষয় আবদ্ধ বলে যখন বিষয়ের অভাব হয় তখন তার দুঃখ হয়। কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী আর আত্মা নিত্য। যদি শাশ্বত আত্মাকে জানা যায়, তবে জ্ঞাতা আর জ্ঞেয় মিশে এক হয়ে যায় আর অদ্বিতীয় একই প্রকাশ পায়। ভক্ত, সেখানে কি ওমকারের লয় হয়? মহারিষি, ওম হল চিরন্তন সত্য। বিষয়ের লয় হয়ে গেলে যা অবশিষ্ট থাকে তাই ওম। এটা কিছুতে লয় হয় না। এটা সেই অবস্থা যার সম্বন্ধে বলা হয়েছে, যেখানে অন্য কিছু দেখে না, অন্য কিছু শুনে না, অন্য কিছু জানে না, সেই উমা। সব উপাসনাই একে লাভ করার জন্য করা হয়। একজন উপাসনাতে মেতে না গিয়ে আমিকে অনুসন্ধান করবে আর আত্মাকে খুঁজবে। ভক্ত, আমার সংসারে কোনো সুখ নেই। সংসারে আমার করারও কিছু নেই। যা করার ছিল সব হয়ে গেছে। এখন নাতি নাতনি হয়েছে। আমি বাড়িতে থাকব না অন্য কোথাও চলে যাব? মহারিষি, এখন যেখানে আছো সেখানেই থাকো। কিন্তু এখন কোথায় আছো? তুমি বাড়িতে আছো কিংবা বাড়ি তোমাতে আছে? বাড়িটা কি তোমায় ছাড়া থাকে? তুমি যদি তোমার আপন স্থানে স্থির হয়ে থাকো, তবে দেখবে যে সব কিছু তোমাতে মিশে যাচ্ছে আর এই সব প্রশ্নের কোনো কারণ থাকবে না। ভক্ত, হ্যাঁ, তবে মনে হয় বাড়িতেই থাকি। মহারিষি, তোমার আপন প্রকৃত অবস্থায় থাকা উচিত। হসপেটের একজন আন্ধ্র ভদ্রলোক কৈলাস, অমরনাথ ইত্যাদি তীর্থ করে ফিরে এসেছে। সে এই তীর্থগুলোর দুর্গমতা ও চমৎকারিতা সম্বন্ধে বলছিল। সে স্মৃতিচিহ্ন রূপে মহর্ষির কাছে কিছু চাইলে, অর্থাৎ কিছু উপদেশ। মহারিষি, তুমি কৈলাস ইত্যাদি গিয়েছ, মুক্তিনাথে কি গিয়েছিলে? ভক্ত, না, সে পথটা আমার পক্ষে বড়ই দুর্গম। আমি কিন্তু নেপালে গিয়েছিলাম। আপনি কি এসব জায়গায় গিয়েছেন? মহারিষি, না না, এমনি মুক্তিনাথের কথা বললাম। তারপর শ্রী ভগবান মন্তব্য করলেন, কৈলাসে গিয়ে ফিরে আসা পুনর্জন্ম।
সেখানে শরীরবোধ চলে যায়। শ্রীমতী কেলি হাক জিজ্ঞাসা করলে যে জাগ্রত ও স্বপ্ন অবস্থাকে আত্মার স্বরূপ থেকে বেড়াতে আসা ভাবা যেতে পারে কিনা। মহারিষি, প্রমোদ ভ্রমণে গেলে তার একটা স্থান থাকা চাই, আর সেটা নিজের বাইরে হওয়া চাই। আত্মার স্বরূপ অবস্থায় সেটা হওয়া সম্ভব নয়। ভক্ত, আমি বলতে চাই এরূপ কল্পনা করা যায় কি না। মহারিষি, একজন আত্মার স্বরূপ অবস্থাটাই কল্পনা করুক না। ভক্ত, পর্দার দৃষ্টান্তটি সুন্দর। মহারিষি, সিনেমার পর্দা চেতন নয়, সেজন্য একজন দর্শক প্রয়োজন। অপরপক্ষে আত্মার পর্দায় দ্রষ্টা ও দৃশ্য দুই আছে। বস্তুত এটা বোধময়। সিনেমার ছবি অন্ধকার ছাড়া দেখা যায় না, কারণ তুমি দিনের আলোয় সিনেমা দেখতে পারো না। অনুরূপভাবে মন যা কিছু ভাবে ও যে কোনো বিষয় দেখে সেটাও একটা আধারভূত অবিদ্যার জন্যই হয়। আত্মা শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বোধ, সেখানে কোনো দ্বৈতবোধ নেই। দ্বৈতবোধই অজ্ঞান। আত্মার জ্ঞান আপেক্ষিক জ্ঞান ও অজ্ঞানের অতীত। আত্মার জ্যোতি সাধারণ আলো ও অন্ধকারের অতীত। একমাত্র আত্মাই আছে। উন্নতি সম্বন্ধে প্রশ্ন করা হল। শ্রী ভগবান বললেন যে উন্নতি মনের, আত্মার নয়। আত্মা সর্বদাই পূর্ণ। 2 মার্চ 1939। কয়েকদিন যাবত একটা নিয়ম হয়েছে যে মধ্যাহ্ন 12টা থেকে 2:30 অবধি দর্শনার্থীদের হলঘরে প্রবেশ নিষেধ। আজ এই বিরতির সময় কয়েকজন মুসলমান দর্শনার্থী আশ্রমে এলো। সেবক তৎক্ষণাৎ তাদের বললে যে তারা যেন শ্রী ভগবানের বিশ্রামের বিঘ্ন না করে। শ্রী ভগবান নীরবে সোফা থেকে নেমে হলের বাইরে এলেন। তিনি দেওয়ালের পাশে পাথরের চত্বরে বসলেন আর দর্শনার্থীদেরও বসতে বললেন। তিনি খবরের কাগজ পড়তে লাগলেন ও একটু পরে শুয়েও পড়লেন। শেষে তাকে ভিতরে আসতে অনুরোধ করা হল। পুরুকোটার শ্রী KL শর্মার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী ভগবান বললেন, যা অন্তরঙ্গ ও প্রত্যক্ষ তাকে ছেড়ে লোকে অন্য বস্তু খুঁজবে কেন? শাস্ত্র বলে, তুমি সেই তত্ত্বম অসি। এই বাক্যে তুমি তা প্রত্যক্ষ অনুভূতি, কিন্তু তাকে ছেড়ে ওরা সেইটা খুঁজতে যায়। ভক্ত, সেই ও তুমির একত্ব খুঁজতে যায়। মহর্ষি, সেইটা অন্তরাত্মা ও সর্বব্যাপী। তাকে খুঁজার জন্য নিজেকে ছেড়ে জগৎকে জ্ঞেয় রূপে দেখে। জগৎটা কি, কি এতে ব্যক্ত হয়ে আছে, সেটা সেই। নিজের আত্মাকে করলেই এই সব বিচার উঠে। আমি কখন এই সব বিচার নিয়ে মাথা ঘামাইনি। অনেক পরে মনে হলো লোকে এই সব বিষয় অনুসন্ধান করেছে,